একজনকে জিজ্ঞাসা করলাম, পৃথিবীতে কি আছে তোমার? উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। ভেবে দেখুন তো, কি অদ্ভুত, তাই না? যার কাছে পৃথিবীর সব দুঃখের গল্প বলা যায়, তার কাছে থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। কিছু মানুষের কাছে তার খুশির থেকেও তার পরিবারের খুশি অনেক জরুরি। মানুষের পিছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পিছনে হাঁটে সেটা হলো মায়া। মানুষের পতন হয় 3 কারণে: মৃত্যু, অহংকার ও হিংসা। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও থেকে যায়। সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না, মৃত্যুর পরে তোমাকে ছুঁয়ে সবাই হাত ধুয়ে নিবে। যে আপনার বিশ্বাস ভেঙেছে তাকে ধন্যবাদ দেন, কারণ সে শিখায় বিশ্বাস অনেক বুঝে শুনে করতে হয়। মানুষ তার জীবনের দীর্ঘ একটা অংশ শুধু অভিনয় করে কাটিয়ে দেয়। ভেবে দেখুন, আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শিকল পরে থাকতে চায়। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়। ধনী স্বামীর চেয়ে যত্নবান স্বামী 1000 গুণ ভালো। মানুষ পরিচিত হতে হতেই অপরিচিত হয়ে যায়। কিছু সম্পর্ক অনলাইনে হলেও আঘাতরা বুকে গিয়েই লাগে। প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায়, চিরদিন তেমন থাকে না, আসলেই থাকে না। যার সাথে কথা বলতে ইচ্ছে করে সে ছাড়া সবাই কথা বলে। যে মানুষ দুঃখ লুকিয়ে হাসতে শিখেছে তাকে বারবার কষ্ট দেওয়া ভুল, ক্ষমাহীন ভুল। একটা গোটা জেনারেশন বেঁচে রয়েছে চাকরিটা পাই, তারপর নিজের শখ পূরণ করব বলে। ভালোবাসার সবটুকুই মিথ্যে হয়, শুধু ছেড়ে চলে যাওয়াটা ছাড়া। বুদ্ধিমানেরা এই শহরে একটু ভালো থাকতে চাওয়ার জন্য, এছাড়া এই শহরে ভালো থাকা যায় না, কারণ শহরটা যে বড্ড স্বার্থপর। খুব কষ্ট হয় তখনই যখন কোনো দোষ না করেও সরি বলতে হয়, শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। কেউ বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন। সময় থাকতে ফিরে আসুন। পৃথিবীটা এমন, গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। ডায়েরিতে নিজের কাহিনী লিখতে গেলাম, লেখার আগে ডায়েরির পাতা ভিজে গেল। একটা বেকার ছেলের প্রতি তার বাবার সহ অনুভূতি আসে না। একটা ডিভোর্সি মেয়ের প্রতি মায়ের উষ্ণ ভালোবাসা থাকে না। অবস্থানে রং বদলায়। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে, বাকিটা পরকালের জন্য। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পাও যেন মাটিতে থাকে। শিক্ষিত হয়ে কি লাভ যদি মানুষকে ভালোবাসা দেওয়ার সম্মান দেবার মতো জ্ঞানটুকুই না থাকে? মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন যেটা সে হারিয়ে ফেলে। ফল যখন সৌন্দর্য হারায়, অস্তিত্ব টিকে থাকে বীজে। মানুষ যখন যৌবন হারায়, ব্যক্তিত্ব টিকিয়ে রাখে কাজে। তুমি কখনো নিজেকে ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। বুদ্ধিমান ও জ্ঞানী মানুষের মধ্যে তফাৎ কি জানেন? যিনি বুদ্ধিমান তিনি জানেন কি বলতে হবে, কিন্তু জ্ঞানী মানুষ জানেন বলাটা ঠিক হবে কিনা। কাউকে ভালোবাসার পরেও যদি দ্বিতীয় কাউকে ভালোবেসে ফেলেন, তাহলে ওই দ্বিতীয় জনই আপনার সত্যিকারের ভালোবাসা। আর দ্বিতীয় কাউকে ভালোবাসার পরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে, তাহলে আগে নিজের চরিত্র ঠিক করেন, তারপর কাউকে ভালোবাসবেন। সমীক্ষায় দেখা গেছে, কোনো প্রিয়জনের ছবির দিকে একটানা তাকিয়ে থাকলে তা আমাদের শারীরিক কষ্টকে প্রায় 40% কমিয়ে দেয়।
ওই নারী উত্তম যে তার সব ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত, কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত। তবুও বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট। 3টা সময় মানুষের আসল রূপ চিনতে পারবেন: যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অভাবগ্রস্ত হবেন এবং যখন আপনি অসুস্থ হবেন। হজ করে নামের আগে যদি হাজি লেখাটা জরুরি হয়, তাহলে হারাম খেয়ে নামের আগে হারামি লেখাটা বেশি জরুরি। যারা সত্যি ভালোবাসে তারা প্রতিশ্রুতি দেয় না, তারা নীরব হয়ে পাশে থেকে যায়। কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না, আর আঘাত ছাড়া কেউ বদলে যায় না। একজন নারীর ধ্বংসের 3টি কারণ: নাম্বার 1, যেই নারী স্বামীর সাথে জিদ করে। নাম্বার 2, যেই নারী স্বামীর মুখে মুখে তর্ক করে। নাম্বার 3, যেই নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায়, তারা একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। সত্যের পথ বড় কঠিন, যেখানে তোমার সঙ্গী কেউ থাকবে না। তোমাকে একাই পথ চলতে হবে। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। ভুল থেমে থাকে না, প্রত্যেকটা ভুল মানুষকে নতুন কিছু শিক্ষা দেয়। যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে, সেখানে একদিন আপনার কোনো চিহ্ন থাকবে না। ভালোবাসা বলো বা বন্ধুত্ব, পাসওয়ার্ড একটাই, আর তা হলো বিশ্বাস। আর সব সম্পর্কর মূলধন হলো সম্মান। তাই সম্মান অক্ষুণ্ণ রেখে বিশ্বাসের মর্যাদা দেন। যে কোনো সম্পর্ক টিকে থাকতে বাধ্য। কিছু মানুষ তা নয় যা সে মুখে বলে। তাই আপনার সঙ্গীদের থেকে সাবধান থাকুন। কিছুটা জিদ সব মানুষের মধ্যেই থাকা উচিত, কারণ যে মানুষের মধ্যে কোনো কিছু করার জিদ থাকে, তাকে সহজে কেউ পরাজিত করতে পারে না। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের থেকে কষ্ট বেশি দেয়। ভালোবাসা এবং সম্মান, এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছাটাও আরো দ্বিগুণ বেড়ে যায়। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। জন্ম দিল পিতা মাতা, দাদা দিল নাম, সবটাই তো পরের দেওয়া। কি আছে তোর দাম, আদব কায়দা বলার বাসা, সবটাই তো ধার। গুরুর কাছে শিক্ষা দীক্ষা, গর্বটা বল কার? মরবি যখন যাবি তখন, পরের কাঁধে চড়ে। এই সংসারে কি আছে তোর, কিবা যাবি ছেড়ে? সুখ খুঁজে খুঁজে ক্লান্ত আমরা, তবু সুখের দেখা মিলে না। আসলে সুখ হলো কিছু ভালো মুহূর্ত, এর বেশি আর কিছু না। কথা সব সময় ভেবেচিন্তে বলুন, কারণ বলার আগে শব্দ তোমার গোলাম, আর বলার পরে তুমি শব্দের গোলাম। জীবন একটা লম্বা সফর, আর এই সফরে মানুষ চিনতে হয় জনে জনে, আর শিক্ষা নিতে হয় পদে পদে। হীরাকে ছেড়ে আমরা কাছের পিছনে ঘুরি, সুখদাতাকে নারাজ করে আমরা সুখের তালাশ করি। অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খের পরিচয়। সবার নিজস্ব একটা গুণ আছে, যা সময় হলেই আলোকিত হয়ে যায়। আমরা ভালোবাসতে জানি, কিন্তু কাকে ভালোবাসা উচিত সেটাই জানি না। মিথ্যা একটি সম্পর্ককে শেষ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সত্য আজ নয়তো কাল সবার সামনে চলেই আসে। অহংকারী মানুষেরা না তো নিজের ভুল দেখতে পায়, না তো অপরের ভালো দেখতে পায়। কোনো ব্যক্তির সম্পর্কে ভালো করে না জেনে অন্যের কথা শুনে তার প্রতি ধারণা তৈরি করাটা মূর্খতার পরিচয়। ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনো ভুল হয় না, আর ভাষা ও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না। যখন কারো গুণ চোখে পড়বে, তখন মনকে ক্যামেরা বানিয়ে নেও, আর যখন কারো দোষ চোখে পড়বে,
তখন মনকে আয়না বানিয়ে নেও। সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়ে যায়, পিতামাতা তখন ভয়ে ভয়ে কথা বলে। যাদের সন্তান অসন্তুষ্ট না হয়, সন্তান যখন ইমানের দৌলত দ্বারা ধনী হয়ে যায়, তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে যাতে পিতামাতা অসন্তুষ্ট না হয়। কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের রাতের বেলায় ঘুম হয় না, সেই মায়ের দিনের বেলায় ছেলের বিয়ের জন্য ফর্সা ও সুন্দরী মেয়েই খোঁজে। বেকার ছেলের চিন্তায় যে বাবার রাতের বেলায় ঘুম হয় না, সেই বাবাই দিনের বেলায় নিজের মেয়ের বিয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলেই খোঁজে। জীবনে দুটি জিনিস হিসাব করে এড়িয়ে যাবে, নিজের দুঃখ আর অন্যের সুখ। তবেই জীবনটা সহজ হয়ে উঠবে। কর্মের উপর বিশ্বাস রাখো, রবের উপর রাখো আস্থা। সমস্যা তোমার যতই আসুক, পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা। সবচেয়ে দামি জিনিস হলো সময়, আর মানুষ সবচেয়ে অপব্যবহার সময়েরই করে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা, কেননা এরা সব সময় ভালো মানুষের কাতারেই অবস্থান করে। যে 5 ধরনের মানুষ জীবনে সুখী হতে পারে না। নাম্বার 1, যেই সমস্ত ব্যক্তিরা অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে, অপরের সাহায্য ছাড়া নিজের জীবন কাটাতে পারে না, তারাই সর্বদা দুঃখী থাকে। নাম্বার 2, সর্বদা সন্দেহকারী ব্যক্তি। এরা সব বিষয়কে সন্দেহের চোখে দেখে এবং মানসিকভাবে অত্যাধিক সেই বিষয়টিকে নিয়ে চিন্তা ভাবনা করে, তাই এরা সবসময় দুঃখী থাকে। জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কর জন্য বিশ্বাস খুব প্রয়োজন। যখন কোনো মানুষের খারাপ সময় যায়, তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। জীবনে সব কিছু পেতেই হবে, বিষয়টি কিন্তু এমন নয়। মন জুড়ে মানসিক শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম একসাথে করে দেওয়া উচিত, তাহলে অনাথগুলো মা বাবা পাবে আর বৃদ্ধরা সন্তান পাবে। খোঁজ নিয়ে দেখো, একটা সময় সেও চঞ্চল ছিল খুব, আজ যে পরিস্থিতির চাপে পড়ে হয়ে গেছে চুপ। কিছু সম্পর্ক ছিন্ন করতে হয় আত্মসম্মান রক্ষা করার জন্য। অভাবটা দুজনেরই ছিল, একজনের ভালোবাসার, অন্যজনের বিশ্বাসের। একতরফা ভালোবাসা নিয়ে বাঁচা যায়, কিন্তু একতরফা কথা বলার ইচ্ছা নিয়ে বাঁচা যায় না। মন অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না। সব ব্যথা গায়ে লাগে না, কিছু কথা হৃদয়েও লাগে। যে নিজেকে বিশ্বাস করে, বেশিরভাগ লোকেই তাকে বিশ্বাস করে। যোগ্যতা যাচাই করার জন্য যোগ্যতা প্রয়োজন। সাইকোলজি বলছে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। আসলে সুন্দর বলে কিছু হয় না, যাকে আপনি যত বেশি ভালোবাসবেন তাকে ততটাই বেশি সুন্দর বলে মনে হবে। খারাপ সময়টা একদিন ঠিকই চলে যাবে, কিন্তু মানুষটাকে চেনা তো হয়ে গেল। দুনিয়ার সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয়। সব কিছু নিয়ে খেলো, কিন্তু কারো জীবন, মন আর মান সম্মান নিয়ে কখনো খেলো না। যা তুমি অন্যকে দিবে তাই তুমি ফেরত পাবে, সেটা সম্মান হোক বা দুঃখাই হোক। মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় কোন জিনিসটা জানেন? যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের মতো। এমন মেয়ে যেখানেই পাবেন সাথে সাথে বিয়ে করে নেন। নাম্বার 1, যার ধন সম্পদ আছে। নাম্বার 2, যার বংশ মর্যাদা আছে। নাম্বার 3, যার সৌন্দর্য আছে। নাম্বার 4, যার দিনদারি আছে। দুনিয়ার লেনাদেনা দুনিয়াতেই শেষ করে ফেলি, পরে হয়তো সময় পাবো না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায়, যে সেই ইচ্ছায় নিখোঁজ তাকে খুঁজে পাওয়া গেলেও বুঝে পাওয়া যায় না। ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি। পরিবার কত ধনী বা গরিব সেটা বড় কথা নয়, তুমি কতটা সুখী, জীবন কতটুকু উপভোগ করছো সেটাই বড় ব্যাপার।
যদি মুগ্ধতা নাই আসে তবে কেন মায়ায় জড়াবো? মানুষ তো কোনো পোশাক নয় যে ফিট হলো না তাই নিলাম না। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। কিছু মুহূর্ত কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না, আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। কিছু সম্পর্ক এমনই, একজন দূরে যেতে চাইলেও অন্যজন যেতে দেয় না। বেঁচে থাকুক ভালোবাসা। যদি স্বামী হয়েও নিজের স্ত্রীকে ছোট করেন, আরও ভাবেন নিজের স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন, তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ বা স্বামী পৃথিবীতে আর একটাও নাই। যে মানুষটা ভালো রাখতে পারে সেই মানুষটা সব থেকে বেশি কষ্ট দিয়ে যেতে পারে। কিছু মানুষের জীবনটা এরকম একটা পরিস্থিতিতে আছে, পিছনে তো যেতে পারবেই না আর সামনে কোনো রাস্তা নেই। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। পৃথিবী অনেক সুন্দর, যদি তা সুন্দর করে রাখো। জীবন অনেক সহজ, যদি তা সহজ করে গ্রহণ করো। ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, আর এখন বড় হয়ে ভাবছি অসমাপ্ত স্বপ্নগুলোর চেয়ে ছোটবেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক ভালো ছিল। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতির নিয়ম। যেই গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয়। দুটি চেহারা মানুষ কখনো ভুলে না, একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনার সাথে ছিল, আরেকটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। কখনো কারো মনে কষ্ট দিবেন না, কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকেই যায়। যেমন দেওয়ালে থাকা পেরেক বের করার পরেও চিহ্ন থেকে যায়। চুপ থাকা একটি সুন্দর অভ্যেস। যখন আপনি খারাপ লোকদের সঙ্গে থাকেন, চুপ থাকাও অনেক কিছু বলে দেয়। আপনার দুঃখ, রাগ ও জিদ ধন্যবাদ। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত, এরা সবসময় পরিবর্তনশীল। আজ যা তোমার, কাল সেটা অন্যের। অন্ধ লোক যদি হঠাৎ করে দেখতে পায়, তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকে ফেলে দেয় যে সব সময় তার সাথ দিয়েছিল। নারী এক অদ্ভুত জিনিস, তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। নিজের গ্রামের মানুষদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, কারণ এরা আপনার জন্ম থেকে মৃত্যু অবধি সব সময়ই পাশে থাকে। এই পৃথিবী তোমাকে যা দিবে তার পুরোটাই আবার ফেরত নিবে, অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার কিছুই নেই। যখন অনলাইনে থেকে বাস্তবে সময় কাটাতে শুরু করবে, বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবেন। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজারো লোক আছে। যদি কোনো মেয়ে এই কাজটি করে তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না, আর তা হলো তার উচ্চ বিলাসিতা মনোভাব। অবশ্যই মেয়ের 4টি জিনিস দেখে বিয়ে করবেন। 1. রূপ, 2. তার পরিবার, 3. তার ধন সম্পদ, 4. নিজ ধর্মের প্রতি তার ভালোবাসা। সৎ পথের অর্থ সৎ পথেই যায়, আর অসৎ পথের অর্থ অসৎ পথেই যায়। লক্ষ্য করে দেখবেন, না পাওয়া জিনিসগুলোর পরিবর্তে যেটা পাওয়া যায় সেটা আগের তুলনায় অনেক উত্তম। কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভুলে থাকার অভিনয় করা যায়,
কিন্তু তাকে কখনো ভুলে থাকা যায় না। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন সে ব্যর্থ হয় তখন সে মৃত্যু কামনা করে। এটাই হলো ভালোবাসার পরিণতি। যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হও। হিসাব আমাদের কর্মের হবে, ধর্মের নয়। দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলেই সেখানে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন।